আপনি আমাদের এই সনদের পূর্ণাঙ্গ যেই বাস্তবায়ন, যেই কাগজটা নিয়ে আমাদের ছেলেরা কোথাও গেলে কাজ হবে, এখন তো কাজ হয় না, কাজ হবে, এরকম একটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে এই কওমি মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা আপনার জন্য দোয়া করবে। হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, সাহিত্যিক, সাংবাদিক অনেকে এখানে আছেন। আজকে কওমি মাদ্রাসা নিয়ে যে কথা হচ্ছে, যে আলোচনা হচ্ছে, স্বীকৃতির বিষয়, কওমি মাদ্রাসায় কি পড়ানো হয়, কারা তৈরি হয়, তো এখানেই আছে। কওমি মাদ্রাসা থেকে সাংবাদিক তৈরি হয়েছে, গবেষক তৈরি হয়েছে, লেখক তৈরি হয়েছে, ডক্টর তৈরি হয়েছে, রাজনীতিবিদ তৈরি হয়েছে। কিন্তু আসলে কি বলবো আর না বলবো, বেহতার হয় কুছ ভি না কাহো, যে কিছুই বলবো না। কারণ বিগত সরকার যে স্বীকৃতি দিল কওমি মাদ্রাসাকে খুশি করবার জন্য, না নিজেরা রাজনীতির ফায়দা নেওয়ার জন্য, বর্তমান সরকার অনেক মূল্যায়ন করে কওমি মাদ্রাসাকে। আগামীকালকেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার সফর আছে চট্টগ্রামে, সে উপলক্ষে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসাতেও তিনি যাবেন, পরিদর্শন করবেন। যদি সত্যিকার অর্থে কওমি মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, এই যে বাংলাদেশে প্রায় 30-40 হাজার মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ মানুষ, আগে পিছিয়ে পড়োয়া যারা আছি, এই বিশাল একটা জনগোষ্ঠী, যদি সত্যিকার অর্থে এই সমাজের দ্বারা দেশ জাতির ফায়দা হয়, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আন্তরিক হন। আপনি চট্টগ্রাম হাটহাজারী যাচ্ছেন, আলেমদের সাথে বসতেছেন, আপনি আমাদের এই সনদের পূর্ণাঙ্গ যেই বাস্তবায়ন, যেই কাগজটা নিয়ে আমাদের ছেলেরা কোথাও গেলে কাজ হবে, এখন তো কাজ হয় না, কাজ হবে, এরকম একটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে এই কওমি মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা আপনার জন্য দোয়া করবে। আমি আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি।